হ্যালো বন্ধুরা, মধ্যপ্রাচ্যে চলমান ইরান, আমেরিকা আর ইসরায়েল যুদ্ধের অন্যতম কারণ হচ্ছে ইরানকে পারমাণবিক বোমা বানানো হতে প্রতিহত করা। পৃথিবীতে এখন পর্যন্ত ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে: রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। যদিও ইসরায়েল কখনোই স্বীকার করে নাই যে তাদের কাছে এই মানব বিধ্বংসী অস্ত্র আছে। Because Israel has never admitted whether it has itself got nuclear weapons. And I've always been quite baffled by this. I've asked Benjamin Netanyahu multiple times, has Israel got nuclear weapons? And he just doesn't answer. I mean, you're a former prime minister of the country, so let me ask you, does Israel have nuclear weapons? Israel has always been clear that we're not going to be the first ones to introduce nuclear weapons to the region. Right, but my question was very simple too. So does Israel have nuclear weapons? I said Israel's policy has always been that we wouldn't be the first to introduce nuclear weapons. The only country in the world which doesn't answer the question, although you do seem to be suggesting from your answer that Israel doesn't have them when most people believe you do. As I said, we're not going to be the first ones to introduce, but তবে ইসরায়েলের আরও শয়তানি হচ্ছে তারা পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি চুক্তিতে সই করে নাই। শুধু অবশ্য ইসরায়েলই না, পাকিস্তান, ভারত দুই বন্ধুপ্রতিম দেশও এই একই অপরাধে অপরাধী। এমনকি ট্রাম্পের বন্ধু কিম জং উনের উত্তর কোরিয়াও একবার এই চুক্তিতে সই করে, যদিও 2003 সালে এই চুক্তি থেকে বের হয়ে যায়। এখন বাঙ্গু, হোমো মুমিন্স থেকে শুরু করে পশ্চিমা সিউডো লিবারেল ভন্ডরা এই বিষয়ে ফরফরানি মারাতে ওস্তাদ যে ইসরায়েলের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে ইরানের কাছে থাকলে সমস্যা কোথায়। এমনকি তারা এটাও বলে যে পারমাণবিক অস্ত্র বানানোর বিপক্ষে নাকি ইসলামিক ফতোয়াও আছে। ইরানের সদ্য হুরপ্রাপ্ত আয়াতুল্লাহ খামেনির মতে এই ধরনের অস্ত্র নাকি ইসলামী শরিয়ার পরিপন্থী। তাই আমিও এই প্রথম খামেনির সাথে একাত্মতা প্রকাশ করে বলছি, কোনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের পারমাণবিক বোমা থাকা উচিত না, উচিত না, উচিত না। নাস্তিক ইহুদি নাসারা হিন্দুদের কাছে পারমাণবিক বোমা থাকবে আর আল্লাহ দুনিয়ায় মুমিন মুসলমানের কাছে থাকবে না। এটা তো ইনসাফ না, এটা জুলুম, এই কাফেরদের হেজিমনি। আর জুলাই মারানের পোলা, থামো। আচ্ছা বলেন তো, কোনটা দেখলে আপনি আটকে উঠবেন? সেনাবাহিনীর একজন দায়িত্ববান অফিসারের কাছে AK-47 নাকি একটা বান্দরের হাতে AK-47? অবশ্যই বান্দরের হাতে। ঠিক একইভাবে ইসলামী জিহাদি ইরান, পাকিস্তানের হাতে এই মানব সভ্যতা বিলুপ্তকারী বিধ্বংসী অস্ত্র থাকাও পৃথিবীর জন্য চরম সংকট। যেমন ধরেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আব্দুল বাসিদের মন্তব্য, যে কিনা ভারতে নিযুক্ত ছিল। তার মতে আমেরিকা, ইসরায়েল যদি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করার জন্য হামলা করে তাহলে পাকিস্তান সবার আগে ভারতেই দিল্লি ও মুম্বাইতে পারমাণবিক হামলা চালাবে। कि अगर अमेरिका ने पाकिस्तान पे कोई हमला कर दिया, हमारी तो अगर हमारे न्यूक्लियर रेंज में नहीं भी है अमेरिका, लेट से अगर हम खलीजी ममालिक में जो है उनके अड्डों तक भी नहीं पहुंच सकते या हम इसराइल भी हमला नहीं कर सकते, हमारे लिए क्या वाइज रास्ता होगा आपके ख्याल? इंडिया। हमने तो देखिए और कुछ नहीं करना। हमने तो अगर हमारी रेंज वहां ना भी हुई और अब हम पे कुछ किसी ने बुरी नजर से देखा तो हमने तो बगैर सोचे समझे भारत में मुंबई पे अटैक कर देना है, न्यू दिल्ली पे कर देना है। हमने तो छोड़ना नहीं। सही। हाँ, देखी जाएगी बाद में, छोड़ना चाहिए भी नहीं। अगर हमारे पास और कोई रास्ता नहीं होगा, अगर अमेरिका हमारे कोई हमला करता है, जो कि नामुमकिनात में से फिर वही कह रहा हूँ, लेकिन ये बात जान लेनी चाहिए तमाम दुनिया को कि अगर खुदा ना खासा पाकिस्तान पे किसी ने बुरी आंख से निकाल डाली, इस वक्त हमारी रेंज में अमेरिका भी नहीं और ना इसराइल है, लेकिन अगर कोई सूरत हाल ऐसी डिवेलप होती है तो पाकिस्तान के पास और कोई ऑप्शन नहीं होगा कि वो भारत में जहाँ उसका दिल चाहता है हमला करेगी, और फिर देखी जाएगी जो भी होता है। আপনি শুধু ঠান্ডা মাথায় একবার ভাবেন, যে দেশের একজন অভিজ্ঞ সাবেক রাষ্ট্রদূত এই ধরনের ভয়ঙ্কর কথা পাবলিক টেলিভিশনে বলতে পারে, সেই দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকাটা মানে বান্দরের হাতে গাড়ির স্টিয়ারিং থাকা, যেই গাড়িতে আপনার পরিবার। আরও জেনে ঠান্ডা শীতল স্রোত বয়ে যাবে আপনার শির দ্বারায় যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নীতি বা যাকে নিউক্লিয়ার ডক্ট্রিন বলে, সেটা হলো প্রথমেই মেরে দেওয়া। সেক্ষেত্রে ভারতের নীতি যদি আক্রান্ত হয় শুধু তখন মারবে, শুধু এখনই না, গত বছরের ভারত পাকিস্তান খণ্ডযুদ্ধের সময় পাকিস্তান পালে লুঙ্গি খুলে গেল বলেই পারমাণবিক অস্ত্র মেরে দেওয়ার হুমকি দিচ্ছিল ক্রমাগত। আর ইরানের ইসলামী শোষণকারীদের রাষ্ট্রীয় নীতি হলো ইসরায়েল ও পুরো ইহুদি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার, ঠিক মোহাম্মদের মতো। তাই মুমিনদের কাছে থাকবে তীরধনুক, ছুরি চাপাতি, এ ধরনের হালাল অস্ত্র। এদের কাছে পারমাণবিক বোমা থাকা আর মাদ্রাসা হুজুরের কাছে সরিষার তেল থাকা একই কথা।
কোন সময় যে পিছন দিয়ে মেরে দেয় আল্লাহ মালুম। ঠিক একই কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রধান তুলসি গ্যাবার্ড পাকিস্তানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে ভবিষ্যতে আমেরিকার জন্য চরম হুমকি হিসেবে দাবি করেছে। However, the intelligence community assesses that Russia, China, North Korea, Iran, and Pakistan have been researching and developing an array of novel, advanced, or traditional missile delivery systems with nuclear and conventional payloads that put our homeland within range. ঠিক একই কারণে 9/11 আল কায়দা সন্ত্রাসী হামলার পরে আমেরিকা সর্বপ্রথম পাকিস্তানের পারমাণবিক অস্ত্র অনেকটা নিজের নিয়ন্ত্রণে নেয়, পারভেজ মোশাররফকে নিরাপত্তা জোরদার করতে বাধ্য করে। Was there ever a fear that these nuclear weapons would fall into terrorist hands? Yes. When I was stationed in Pakistan in 2002, I was told unofficially that the Pentagon controlled the Pakistani nuclear arsenal. That Musharraf had turned control over to the United States because he was afraid of exactly what you just described. যেমন ধরেন পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আরেক আব্দুল কাদির খান এই চুরিচামারি করা ভয়ঙ্কর প্রযুক্তি ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক কালোবাজারি সন্ত্রাসী গোষ্ঠীকে বিক্রি করে নেটওয়ার্কিং এর মাধ্যমে। পরে 2004 সালে আমেরিকার প্রেসারে পারভেজ মোশাররফ আব্দুল কাদির খানকে গৃহবন্দী ও সার্বক্ষণিক নজরদারি করতে বাধ্য হয়। একবার ভাবেন তো, যে পাকিস্তানে খোদ মসজিদেই নিয়মিত বোমা হামলায় ডজনে ডজনে মুমিন নিহত হয়, সেই পাকিস্তানের পারমাণবিক বোমা যদি কোনো লস্করে তৈয়বা, জৈশ-ই মোহাম্মদ, তেহরিকে তালেবান, আল কায়দা এদের হাতে পড়ে, তাহলে তো মুমিনেরাই নিরাপদ না। ওই তুই রুকুর সময় ঠিকমতো সোজা খাড়াইলে না কেন, তোর ঘরে ফিশন নিউক্লিয়ার বোমা মারবো, এটা বলে যে কোনো সময় যে কোনো কাউকে মেরে দিতে পারে। অবশ্য ফেসবুকে এই বাঙ্গু মুমিন ভাইটির অতীব সত্য বচন যে ইমানি শক্তির কাছে পারমাণবিক বোমাও কিছু না শুনে আপনিও আমার সাথে একমত হবেন যে মুমিন মুসলমানদের পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। আর হোমো মুমিনসদের যেহেতু সর্বশক্তিমান আল্লাহ পেয়ারি রসুল আছে, তাহলে এই নাস্তিক কাফেরদের আবিষ্কৃত পটকাবাজি, আণবিক বোমা এগুলোর আর কি দরকার বলেন তো? যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।